অজপাড়া গায়ের মেয়ে হয়েও কায়াল ছিল বেশ শিক্ষিত, আর সে চাইতো মেয়েদের সম্পর্কে সমাজের চিন্তাধারা বদলে দিতে। এ কারণে সে এখনই বিয়ে করতে চাইতো না, কিন্তু পরিবারের চাপে পড়ে সে সেলভানকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তবে সেলভানের তো ছিল অন্য উদ্দেশ্য, সে কায়ালকে বিয়ে করে তার স্বাধীনতা কেড়ে নিতে চায়। তাই এবার কায়াল তার বিয়ে ভাঙতে উঠে পড়ে লাগে। এখন এটাই দেখার পালা, এই বিয়ে ভাঙতে সে কি করে আর কিভাবেই বা সেলভানকে শায়েস্তা করে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। মুভির নাম রাঘুথাথা। গল্পের শুরুটা হয় একটা গ্রামকে দেখিয়ে। তারপর আমরা কায়াল নামের একজন মেয়েকে দেখি। তাকে তার মা ডেকে বলে রাতের খাবারের সময় হয়েছে, দ্রুত এসে খেয়ে যাও। কায়াল তখন এসে দোলনাতে বসে কিছু একটা পড়তে থাকে। তখনই তার দাদু বলে, এখনো রাতের খাবার খেলে না, অনেক দেরি হয়ে যাচ্ছে তো, দ্রুত খেয়ে নাও। কায়াল তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমি খাচ্ছি, একটু পর খাচ্ছি। তো তারপর তার মা এসে খাবার দেয় আর বলতে থাকে, আচ্ছা তুমি কি একটু মেয়েদের মতো কাপড় চোপড় পরতে পারো না? সমস্যাটা কি তোমার? এইসব সারাক্ষণ কি পরে ঘুরে বেড়াও? কেমন লাগে দেখতে বলো তো? কায়াল তো এটা শুনেই রেগে যায় আর বলতে থাকে, তোমার সমস্যাটা কি মা? আমি যদি এরকম ছেলেদের মতো কাপড় পরি তাতে কি সমস্যা? সবসময় ছেলেরাই প্যান্ট শার্ট পরবে, এটা কি কোনো নিয়ম নাকি? সবাই পরতে পারে, আর আমি অন্তত বাড়িতে বসেও নিজের মতো একটা কাপড় পরতে পারবো না? এটা কেমন কথা? তার মা বলে, কায়াল তোমার মামা মাদ্রাজ থেকে চিঠিতে বলেছেন একজন ভালো ছেলে পেয়েছেন তোমার জন্য, তোমার সাথে সুন্দর মিলবে, তাই এখন অন্তত মেয়েদের মতো একটু আচরণ করতে শেখো। কায়াল বলে, মা প্লিজ এইসব শুরু করে দিও না তো, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছাই নেই। তার মা তখন বলে, এটা আর তোমার ইচ্ছা অনিচ্ছার বিষয় নেই, তোমার জন্য তোমার ভাই এখনো বিয়ে করতে পারছে না, কারণ তুমি সিঙ্গেল। কায়াল বলে, তো আমি কি তাকে বলেছি বিয়ে না করে বসে থাকতে? সে নিজেই বিয়ে করছে না, এখানে আমার কি দোষ? দেখবে কয়েকদিনের মধ্যেই সে একটা মেয়েকে নিয়ে চলে আসবে। এসব শুনে তার মা তার শ্বশুরকে বলে, বাবা আপনি কি শুনছেন কায়াল কি বলছে? আপনি কি ওকে কিছুই বলবেন না? এখনো যদি বাচ্চাদের মতো আচরণ করতে থাকে তাহলে পুরো জীবনটা কি করে কাটাবে? আর সারা সমাজের মানুষ তো আমাদের উপর হাসবে যদি আমরা ছেলের বিয়ে আমাদের মেয়ের আগে দিয়ে দেই। তো এই সব কথা শুনে কায়াল খুব বিরক্ত হয়ে যায় আর বলতে থাকে, মা প্লিজ থামো তো, আমার আর এসব কথা শুনতে ভালো লাগছে না। তো তারপরই কায়ালের বাবা আসে আর এসেই তার ছেলে শঙ্কর কোথায় সেটা জিজ্ঞেস করে। কায়ালের মা জানায় শঙ্কর তো মিলে গিয়েছে কাজ করতে। তবে তখনই দেখা যায় দরজায় নক করার শব্দ হয়, আর দরজা খুললেই দেখা যায় শঙ্কর সত্যি সত্যি পূর্ণামের একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। এইসব দেখে শঙ্করের বাবা তো খুব রেগে যায় আর বলতে থাকে, আমাদেরকে না জানিয়ে বিয়ে করার মানেটা কি? হ্যাঁ, আর এত সাহস তুই কি করে পেলি? শঙ্কর বলে, বাবা পুনকে তার মা বাবা বিয়ে দিয়ে দিচ্ছিল বৃদ্ধ এক লোকের সাথে, এটা কি হয় বলো? তাই আমি তাকে বিয়ে করে নিয়ে এসেছি। আর তোমরা তো বোনের বিয়ের আগে আমার বিয়ে কখনো দিতে না, সেজন্যই আমার হাতে আর কোনো উপায়ও ছিল না, তাই এটাই করেছি। শঙ্করকে তখন তার বাবা বলে, কি সব বলছিস তুই? হ্যাঁ, তুই একটা কথা বললেই কি হয়ে যাবে নাকি? আমি এই মেয়ের বাবা মাকে কি উত্তর দিব? কত কথা শুনতে হবে এখন আমাদের, বুঝতে পারছিস? এই সময় কায়াল বলে, তোমরা বলবে যে তোমার ছেলে তাড়াহুড়োতে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই যদি পুনের বাবা মা রাজি থাকে তাহলে তুমি তাদের গ্র্যান্ড ওয়েডিং করাবে, এটাই বলবে, বুঝতে পেরেছো? খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তখন তার বাবা বলে, আচ্ছা তাহলে তুমি আমার কথা শোনো, তুমিও বিয়ের জন্য রাজি হয়ে যাও, আর আমিও একসাথে এক স্টেজে আমার দুই ছেলে মেয়েরই বিয়ে দিয়ে দিব ধুমধাম করে, একবারেই সব ঝামেলা শেষ। কারণ মানুষ কি বলবে, আমার মেয়েকে ঘরে রেখে ছেলেকে বিয়ে দিচ্ছি, এটা দেখে তারা নানা ধরনের কথা তুলবে, যা আমি একেবারেই শুনতে চাচ্ছি না। কায়াল এইসব শুনে বলতে থাকে, আমি তো বুঝি না কোন মাথা খারাপ এই নিয়ম করেছে যে মেয়ের আগে ছেলের বিয়ে হবে না, এটা কেমন কথা? কে করেছে এইসব বেকার নিয়ম? আমি তোমাকে বলে দিচ্ছি বাবা, আমি কিন্তু বিয়ে করব না, আর করব না মানে করবই না, এখানেই আমার কথা শেষ। তার বাবা বলে, আমি আমার মুখ সমাজের মানুষের সামনে কিভাবে দেখাবো? আমার মেয়ে যদি অবিবাহিত হয়ে ঘরে বসে থাকে, আমি তোমাকে বলে দিচ্ছি কায়াল, যদি তুমি বিয়ে করতে রাজি না হও তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিব। এই কথা শুনে কায়ালের দাদা বলে, থাম তো তুই, গত মাসে বিষ খেয়ে নেওয়ার হুমকি দিলি, আর এই মাসে দড়ি দেওয়ার হুমকি? একটু বন্ধ কর এইসব হুমকি দেওয়া, এইসব আর ভালো লাগে না। তো এইসব শুনে কায়ালের
পুনের বাবা অনেক রেগে যায় আর সেখান থেকে কিচ্ছু না বলেই চলে যায়। পুন তখন শঙ্করকে বলে, শোনো না, আমার খিদে পেয়েছে। শঙ্কর তখন তার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ এত ঝামেলা হলো কিন্তু পুন তার পেটের খিদার বাইরে কিছুই ভাবলো না। তো এইসব দেখে কায়াল বলে, বাহ, তোদের তো পারফেক্ট ম্যাচ হয়েছে। পরের দিন কায়াল সেলভান নামের একজনের সাথে দেখা করে। সেলভান বলে, কি হয়েছে কায়াল, তোমাকে দেখে একটু মন খারাপ লাগছে, কোনো সমস্যা? কায়াল বলে, না তেমন কিছু না। তো তারপর সেলভান একটা বই দেয় তাকে আর বলতে থাকে, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা বইয়ের লেখকের সাথে পরিচয় করানোর জন্য। কায়াল তখন অবাক হয়ে বলে, তুমি এত তাড়াতাড়ি বইটা পড়ে ফেলেছো সেলভান? আমার তো 3 সপ্তাহ লেগেছিল এটা শেষ করতে। সেলভান বলে, আসলে আমার কাছে পড়াটা খুব সহজ লাগে আর ভালো লাগে, তাই যাই পড়ি তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপর কায়াল বলে, তোমার কাজের কি হলো বিদ্যুৎ নিয়ে, কি যেন করছিলে? সেলভান বলে, হ্যাঁ ভালোই চলছে, অনেকগুলো গ্রামে ইলেকট্রিসিটি যাবে এখন, আমি আরো এইভাবে অনেক কিছু করব, ইচ্ছা আছে আমার। কায়াল এইসব শুনে বলে, এই দেশে তোমার মতো পুরুষেরই তো প্রয়োজন, কত উন্নতি করছো তুমি। সেলভান বলে, আচ্ছা তুমি কেন অন্য ছেলের নামে বই লেখো, তুমি নিজের পরিচয় কেন লেখো না? আমি জানি এই বই তোমার লেখা। কায়াল এটা শুনে বলে, আরে আস্তে কথা বলো, কেউ শুনে ফেলবে তো। আসলে এখনো মানুষের মন পরিবর্তন হয়নি, তারা কখনোই একজন মহিলার লেখা বই পড়তে চাইবে না, তাই তো আমি এইভাবে লিখি। এসব শুনে সেলভান বলে, এটা সত্যি খারাপ বিষয়, তবে একদিন তোমার নামে সবাই গর্ব করবে, দেখে নিও। এই আমি বলে দিচ্ছি, কারণ তুমি তো খুব খুব ভালো লিখতে পারো কায়াল, তোমার লেখা সত্যিই অনেক প্রশংসনীয়। তো তারপরে একটা বাস চলে আসে, তাই তারা দুইজনই সেটাতে উঠে যায়। এরপর সেলভান বলে, কায়াল আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। কায়াল বলে, হ্যাঁ বলো, কি বলবে? সেলভান বলে, এটা একটু পার্সোনাল হয়ে যাবে, তুমি আবার কিছু মনে করবে না তো? কায়াল বলে, না কি মনে করব, তুমি বলো তো। সেলভান তখন বলে, তুমি এখনো বিয়ে কেন করনি? এটা শুনেই কায়াল বলে, আচ্ছা তাহলে তুমিও এটা জিজ্ঞেস করলে? সেলভান তখন বলতে থাকে, দেখো আমি কিন্তু আগেই বলেছি কিছু মনে না করতে। তো এরপর কায়াল জিজ্ঞেস করে, আচ্ছা তুমি বলো তো তোমার বয়স কত? সেলভান জানায়, আমার বয়স তো 32। কায়াল তখন বলে, তাহলে তুমি আমার থেকে 7 বছরের বড়। এখন আমাকে এটা বলো, তুমি এখনো কেন বিয়ে করলে না? তোমার তো এই বয়সে বিয়ে করে নেওয়া উচিত ছিল, তো তোমার বিয়ে না করার কারণটা কি? সেলভান তখন বলে, আসলে মেয়েরা তো এমনিতেই ছেলেদের থেকে কম বয়সে বিয়ে করে, তাই আমি তোমাকে জিজ্ঞেস করেছি। কায়াল বলতে থাকে, আমি ওই মেয়েদের তালিকাই পড়ি না, বুঝলে? তো এরপরই কায়াল তার ব্যাংকে চলে আসে। এখানে আমরা জানতে পারি সে একটা ব্যাংকে চাকরি করে। তো এখানে তার একটা বান্ধবীও কাজ করে, তার নাম আলিবালু। আলিবালু বলে, আরে শুনেছি তোর ভাইয়ের নাকি বিয়ে হচ্ছে। কায়াল বলে, হ্যাঁ, কিন্তু তুই কিভাবে জানিস? আলিবালু বলে, আরে এইসব কথা তো সবার মুখে মুখে রটে গিয়েছে। তো তারপরই একজন ডাক দেয় তাকে, তাই কায়াল আর বেশি কথা বলতে পারে না। তো কিছুক্ষণ পরই দেখা যায় সুনীল নামের একজন ছেলে আসে এখানে, সেও এই ব্যাংকেই কাজ করে। তো সুনীল আলিবালুকে বলে, আচ্ছা ম্যাডাম, কায়াল ম্যাডাম হিন্দি কেন পছন্দ করেন না? তখন আলিবালু বলে, কারণ সে চায় তামিল ভাষায় যারা কথা বলে তারা যেন সব সময় তামিল ভাষায় কথা বলে, অন্য ভাষায় কথা বলতে গিয়ে নিজের ভাষাকে যেন না বদলায়। তার জন্য কায়াল অনেক লড়াইও করেছে, এখনো কোথাও এইসব দেখলে সে খুব রেগে যায়। তাই ম্যানেজার যখন হিন্দি শব্দ লিখেছে কায়াল রেগে গিয়েছিল। এদিকে সেলভানকে তার মা বলে, একটা মেয়ের সন্ধান পেয়েছে সে, মেয়েটা খুব ভালো, তার সাথে সেলভানের বিয়ে হলে অনেক ভালো হতো। সেলভান তখন জিজ্ঞেস করে, সে শিক্ষিত কত দূর? তার মা জানায়, এই তো 9ম ক্লাস পর্যন্ত পড়েছে। সেলভান এটা শুনে বলে, মা প্লিজ, আমি বিয়ে করব কলেজ কমপ্লিট করেছে এমন মেয়েকে, আর তুমি আমাকে 9ম ক্লাসের মেয়ের সাথে বিয়ে করতে বলছো? এটা কেমন কথা? তুমি এইসব মেয়ে দেখা বাদ দাও তো, আমি আমারটা ঠিকই দেখে নিব, তোমাকে এত কষ্ট করতে হবে না। তো তারপরে আমরা ডাক্তার চন্দ্রশেখরকে দেখি। তার কাছে আসে কায়ালের দাদু, কারণ তার নাকি খুব পেটে ব্যথা করে। তো শেখর বলে, দাদু আপনাকে একটা টেস্ট করতে হবে শহরের হসপিটাল থেকে, এখানে হবে না। তো তারপরে আমি নিশ্চিত হয়ে বলতে পারবো আপনার আসলে কি হয়েছে। এদিকে কায়াল তার বস আশিসের অফিস রুমে আসে। আশিস বলে, আমি হেড অফিসে প্রমোশনের লিস্ট দিয়েছি আর সেখানে অবশ্যই তোমাকে রেখেছি। কায়াল এটা শুনে খুশি হয় আর তাকে এর জন্য ধন্যবাদ জানায়। আশিস তখন আবারও তার সামনে হিন্দি নিয়ে কথা বলে, হিন্দি এক্সামের ব্যাপারে বলে, কিন্তু কায়াল তো এক কথাই মানা করে দেয়, কারণ সে তার নিজের ভাষাকেই বেশি প্রায়োরিটি দেয় সব সময়। তো তারপর কায়ালের সাথে দেখা করতে আসে সেলভান।
কায়াল বলে, আরে তোমার পড়া শেষ? সেলভান বলে, হ্যাঁ এই তো শেষ করলাম। সেলভান তখন বইটা কায়ালকে দেয়। সে বলে, আমার ভালো লেগেছে বইটা, তো তুমি কি নতুন কোনো গল্প লিখছো? কায়াল জানায়, হ্যাঁ আমি চেষ্টা করছি, দেখি কতদূর পারি। সেলভান তখন বলে, নতুন স্টোরি পাচ্ছ না বলে কি আপসেট? কায়াল বলতে থাকে, না ব্যাপারটা সেরকম না। তো তখনই তাদের কথা বলার মাঝখানে সেখানে কায়ালের ফ্রেন্ড ধানাম চলে আসে। ধানাম সেলভানকে কায়ালের সাথে দেখে বলে, তাহলে তুইও বিয়ে করে নিয়েছিস? কায়াল এটা শুনে বলে, আরে না না, কি বলছিস, সে হচ্ছে আমার ফ্রেন্ড। তখনই ধানামের হাজবেন্ড তাকে চেঁচামেচি করে ডেকে নিয়ে যায়। সেলভান এসব দেখে বলে, সে কি তোমার বন্ধু ছিল? কায়াল বলে, হ্যাঁ, কিন্তু সেই স্কুলে থাকতে একজন কালেক্টর হতে চেয়েছিল, তবে তার পরিবার তো তাকে সেটা হওয়ার সুযোগই দেয়নি। তাকে মাত্র 15 বছর বয়সেই বিয়ে দিয়ে দেয়। আর এখন দেখো, তার জীবন তো জেলখানার থেকে কম না, তার তো কোনো স্বাধীনতাই নেই। দেখলে না, কেবল একটু কথা বলতে আসলো আর তার হাজবেন্ড কিভাবে ডেকে নিয়ে গেল। সেলভান তখন বলে, কিন্তু 15 বছর তো মেয়েদের বিয়ের জন্য বৈধ সময়, তাহলে সমস্যা কি? কায়াল বলে, বৈধ হলেই হবে নাকি? আমাদের তো প্রশ্ন তুলতে হবে। ছেলেদের বৈধ করা হয়েছে 18 বছরে, তাহলে মেয়েদের 15 কেন? আমার মতে তো ছেলে হোক বা মেয়ে, বিয়ের বয়স 20 থেকে 23 করা উচিত, এর কম কোনোভাবেই না। তো এখানে বোঝাই যাচ্ছে যে এই গল্পটা বর্তমান সময়ের না, এটা সেই সময়ের যখন মানুষ চিঠি দেওয়া নেওয়া করত, মানে বেশ অনেকটা আগের। যাই হোক, তো সেলভান তার এসব কথা শুনে বলে, তোমার মতো এইভাবে তো কখনো ভেবে দেখিনি, তুমি তো এই বিষয়টির উপরও তোমার গল্প লিখতে পারো, যেখানে তুমি তোমার চিন্তাটাকে তুলে ধরতে পারবে। এসব শুনে কায়াল বলে, বাহ, ভালো আইডিয়া দিয়েছ তো, আমার পরবর্তী গল্প এগুলোর উপরেই হবে। তো তারপর কায়াল বাড়ি আসার পর তার বাবা তাকে তৈরি হয়ে আসতে বলে, কারণ ছেলে পক্ষ এসেছে তাকে দেখতে। কায়াল তো এটা শুনেই রেগে যায় আর বলতে থাকে, এইসব কি মজা হচ্ছে? আমি তো বলেছি আমি এখন বিয়ে করব না। আর বাবা, তুমি আমাকে না জিজ্ঞেস করে কিভাবে এসব করছো? তখন তার বাবা বলে, আমরা তোমার মা বাবা, আমরা কেন তোমাকে জিজ্ঞেস করতে যাব কিছু করার আগে? আমরা যে সিদ্ধান্ত নিব তুমি সেটাই করতে বাধ্য। কায়াল বলে, তাই নাকি? তাহলে ঠিক আছে, এখন দেখো আমি কি করছি, আমি এদের বিদায় করব। তো তারপর কায়াল তাদেরকে অনেক অপমান অপদস্থ করে সেখান থেকে বিদায় করে। এসব দেখে কায়ালের বাবা অনেক রেগে যায়। আর তখন কায়ালকে তার মা বাবা এসে বলে, এটা কোনো কথা হলো? এইভাবে কি জীবন চলে? তোমার জন্য তো আমরা আমাদের সম্মানটুকুও কোথাও রাখতে পারছি না। এইভাবে সব চলতে থাকলে আমার ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কায়াল তখন বলে, যাও তাহলে দিয়ে দাও ফাঁসি, শুধুমাত্র মুখে মুখে বললেই তো আর হবে না, করেও দেখাতে হবে। কায়াল তার বাবাকে এসব বলতে থাকে কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে তার বাবা তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। এদিকে কায়ালের দাদা ডাক্তার শেখরের কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, টেস্টের রেজাল্টে কি এসেছে। তখন শেখর বলে, দাদু আপনার তো ক্যান্সার হয়েছে। দাদু এটা শুনে বলে, তুমি মজা করছো তাই না? দেখো, এটা কিন্তু মজা করার সময় না, আমাকে সত্যিটা বলো কি হয়েছে। শেখর তখন বলে, দাদু আমি সত্যিই বলছি। এই কথা জানার পর তো দাদু খুব ভেঙে পড়ে আর অনেক কষ্ট পেতে থাকে, কারণ কায়ালকে কত বড় হতে দেখা এখনো তার বাকি। এখানে বোঝাই যায় কায়ালের সাথে তার সম্পর্ক কতটা মিষ্টি আর সে কায়ালকে কতটা বেশি ভালোবাসে। তো যাই হোক, এরপরই সে বাড়ি ফিরে আসে। তো এই কথা সে সবাইকে জানানোর পর তার ছেলে অর্থাৎ পান্ডিয়া কাঁদতে কাঁদতে বলে, বাবা আমি এই ট্রিটমেন্টের খরচ তো বহন করতে পারবো না, এই চিকিৎসা তো অনেক ব্যয়বহুল, এসব আমি কিভাবে করব? তার বাবা তখন বলে, লাগবে না, তুমি আমার সাথে কথা বলেছ এটাই অনেক, নিজের টাকা আমার উপর শুধু শুধু নষ্ট করতে হবে না। আমি মারা যাওয়ার আগে 3টা ইচ্ছে শুধু পূরণ করতে চাই, বিরিয়ানি খেতে চাই, ওএমজির সাথে ছবি তুলতে চাই আর কায়ালের বিয়ে দেখতে চাই। এবার তো কায়াল ফেঁসে যায়, কারণ তার দাদা অসুস্থ আর সেই দাদার ইচ্ছা তাকে পূরণ করতে হবে। কিন্তু সে কিভাবে এসব করবে কিছুই বুঝতে পারে না, কারণ সে তো এখনই বিয়ে করে নিজের জীবনটাকে শেষ করতে চায়নি, সে নিজেকে আরো ভালো মতো এস্টাবলিশড করতে চেয়েছে। তো কায়াল এসব নিয়েই অনেক ভাবতে থাকে, কিন্তু কোনো সমাধানই বের করতে পারে না। এদিকে সেলভানের সাথে সময় কাটাতে কাটাতে তার সেলভানকে ভালো লেগে যায়, সেলভানও তাকে পছন্দ করত, তাই তারা এবার বিয়েটাও ঠিক করে ফেলে আর তাদের আশীর্বাদও হয়ে যায়। তো একদিন কায়াল তার ফ্রেন্ড মামির সাথে দেখা করতে আসে, তার সাথে সেলভানও ছিল। তো মামির ট্রান্সফার হয়ে যাবে দিল্লি। তখন সেলভান কায়ালকে বলে,
তোমারও কখনো এরকম হবে, তাই না? মামি বলে, আরে তুমি জানো না, তাকে তো খুব ভালো প্রমোশন দেওয়ার কথা বলেছিলেন ম্যানেজার, কিন্তু সে হিন্দি পরীক্ষা দিতে রাজি হয়নি। প্রমোশন পাওয়ার জন্য হিন্দির পরীক্ষা দিতে হবে। তার কাছে সবকিছুর আগে তো নিজের ভাষা অর্থাৎ নিজের মাতৃভাষা, তাই এত বড় চান্সও সে রিজেক্ট করে দিয়েছে। তাকে 450 রুপির জব দেওয়া হয়েছিল। যদি সে কলকাতা ট্রান্সফার হতো তাহলে এতগুলো রুপি পেত। এই কথা শুনে তো সেলভান শকড হয়ে যায়, কারণ এটা তো তার থেকেও বেশি বেতন হয়ে যেত। কায়াল তো অনেক বেশি ইনকাম করতে পারত। তো সেই সময় এই 450 রুপিরই অনেক বেশি দাম ছিল। এজন্যই তারা 450 রুপির শুনে এত বেশি অবাক হয়ে যাচ্ছে। তো তখন মামি বলে, কি ভাবছো কায়াল তোমার থেকেও বেশি ইনকাম করত? সেলভান বলে, আরে না, যেই ইনকাম করুক এটা তো পরিবারের জন্যই কাজে লাগবে, তাই না? কায়াল বলে, সেলভান আমরা কলকাতা শিফট হয়ে যাই, তাহলে আমি আমার গল্প আরো ভালো করে লিখতে পারবো। তখন সেলভান বাহানা দিয়ে বলতে থাকে, না না, আমি যেতে পারবো না, কারণ আমি আমার গ্রামকে খুব ভালোবাসি। এই গ্রাম ছেড়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না। আমি গ্রামের জন্য কিছু করব, আর তা যতদিন করতে না পারছি ততদিন আমি কোথাও যাব না। তাছাড়া মাও আছেন এখানে, আর তুমি যা করার এখান থেকেও তো করতে পারবে চাইলে। তাই প্লিজ এখন এইসব নিয়ে আর ভেবো না, সেটাই আমাদের সবার জন্য ভালো হবে। কায়ালও এইসব শুনে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। যদিও সেলভান যেতে চাইছিল না কায়ালের এত বেতন হয়ে যাবে বলে, আর তখন তো সবাই বলবে সে কায়ালের থেকে কম ইনকাম করে, আর এতে করে তার ইগো হার্ট হবে। এটাই ছিল তার মেইন কারণ। এদিকে ডাক্তার শেখর দাদুকে দেখে বলে, আগের থেকে তো অনেকটাই সুস্থ মনে হচ্ছে। এইভাবে চলতে থাকলে আরো ভালো হওয়ার সম্ভাবনা আছে আপনার, তাই কোনো চিন্তা করবেন না। তখন কায়ালের মা বলে, বাহ, কায়াল শুধুমাত্র এঙ্গেজমেন্ট করতেই বাবা এতটা ভালো হয়ে গেলেন, তাহলে বিয়ে পর্যন্ত তো আরো সুস্থ হয়ে যাবেন আশা করা যায়। যাই হোক, এরপর দেখা যায় সিলভানের সাথে দাদু দেখা করে আর কায়ালের ব্যাপারে বলে যে আমার নাতনি এমনিতে খুব ভালো মেয়ে, তবে তার রাগটা হঠাৎ করেই চলে আসে। আর তার রাগ আসার কারণ কিন্তু অবশ্যই থাকে। বিনা কারণে সে রাগ করে না, শুধু শুধু সে কারো সাথে রেগে কথাও বলে না। তাই তাকে রাগতে দেখে কখনো তুমিও রেগে যেও না, বরং তাকে গিয়ে জিজ্ঞেস করো তার কি হয়েছে আর কেন সে রেগে গিয়েছে। তাহলেই দেখবে তার কাছে এর উত্তরও থাকবে, না হলে কিন্তু খামোখাই তার রাগ সহ্য করতে হবে। সেলভান তখন বলে, আমি সব সময় এটা খেয়াল রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না দাদু, আর আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, কোনো চিন্তা নেই, একটুও মন খারাপ করবেন না। অন্যদিকে কায়ালকে কেউ একজন একটা চিঠি পাঠায় এই গ্রাম থেকেই। তখন মামি এসে বলে, কি হয়েছে, এত চিন্তা করছিস কেন? কায়াল বলে, কেউ একজন এই গ্রাম থেকেই চিঠি পাঠিয়েছে আর লিখেছে যে কে পান্ডিয়ান আসলে একজন মহিলা, আর এই কে পান্ডিয়ান হচ্ছে তারই ছদ্মনাম, যেটা সে তার বইতে ব্যবহার করে, যা কেউ একজন জানে, আর সেটাই এখানে লিখেছে। তো মামি বলে, তার মানে সে জানে তুই সেই লেখিকা, এখন কি পাবলিশাররা তোর লেখার পাবলিশ করবে? কায়াল বলে, না, তারা তো জানেই যে আমি একজন মহিলা, এটা কোনো সমস্যা না, কিন্তু কে সে যেই গ্রাম থেকে এইসব বলেছে? মামি তখন বলে, এমন কেউ হবে যাকে তুই খুব ভালো করেই চিনিস, কাছের কেউ হবে, একটু ভেবে দেখ। তো তারপরই কায়াল সেলভানের দেওয়া কিছু নোট আর এই চিঠিটা মিলিয়ে দেখে, আর এটা মেলানোর পরই সে তাড়াহুড়ো করে কোথাও বেরিয়ে চলে যায়। দেখা যায় কায়াল আসে সেলভানের বাড়ি। সেলভানের মা বলে, সেলভান তো বাড়িতে নেই এখন। কায়াল বলে, আচ্ছা মা, আপনি তাকে বলবেন না যে আমি এখানে এসেছি, আসলে আমি তাকে সারপ্রাইজ দিতে চাই নতুন কিছু বই দিয়ে। সে তো বই পড়তে খুব পছন্দ করে, তাই না? সেজন্যই আর কি। আমি একটু তার রুমে গিয়ে দেখি যে তার কাছে কোন কোন বইগুলো নেই। তো এইসব বলেই কায়াল সেলভানের রুমে চলে যায়, আর অনেক খোঁজাখুঁজি করার পর তার একটা ডায়েরি পায়, যে ডায়েরির পাতায় পাতায় ছিল কায়ালের প্রতি সেলভানের রাগ আর ঘৃণা। কায়াল এই সব পড়ছিল আর অবাক হয়ে যাচ্ছিল যে একটা মানুষ এতটা অভিনয় করে থাকে কিভাবে। তো সেখানে সেলভান লিখেছে, আর ওই অজানা ব্যক্তি যে লিখেছে কে পান্ডিয়ান একজন মহিলা, সেটা আসলে সেলভানই করেছে। সেই জেদ আর রাগ থেকে এটা করে ফেলেছে, কারণ সত্যি সত্যি একদিন কায়াল অনেক ফেমাস হয়ে যাবে, এই ভয়ই তার মধ্যে কাজ করতে থাকে। সে চায় না কায়াল একজন মেয়ে হয়ে তার থেকে উপরে উঠে যাক, আর তার অনেক বেশি টাকা হোক।
তাই সেলভান সিদ্ধান্ত নিয়েছে বিয়ের পরপরই কায়ালের থেকে তার সমস্ত ইচ্ছাগুলোকে কেড়ে নিবে আর তাকে ঘর বন্দি করে ফেলে রাখবে। তো এই সব কিছু পড়ে কায়াল তো থ হয়ে যায়। তাই সে দ্রুত বাড়ি এসে এই ব্যাপারে কথা বলতে বসে শঙ্কর আর পুনের সাথে। শঙ্কর এসব শুনে বলে, দাদার তো ক্যান্সার, কি করবি? তারই তো ইচ্ছা এটা, তোর বিয়েটা দেখা। কায়াল বলে, ভাই আমি ওই ভয়ঙ্কর মানুষটার সাথে জেনে বুঝে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে সম্ভবই না। তুই কি জানিস সে কি মনে নিয়ে বসে আছে? শঙ্কর বলে, কিন্তু দাদা তো এমনিতেই অনেক কিছু সহ্য করছে, এখন যদি তোর বিয়েটা ভেঙে যায় তাহলে সেই ট্রমা সে নিতে পারবে তো? আর শুধু দাদা নয়, তার সাথে বাকি পরিবারের মানুষেরাও, তারা কি করবে বুঝতে পারছিস? কায়াল তখন বলে, ভাই এটা একটা চোরাবালি, আর তুমি আমাকে বলছো আমি ইচ্ছে করে সেই চোরাবালিতে তলিয়ে যাই? আমি পারবো না ওই মাথা খারাপ মানুষটাকে বিয়ে করতে। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি শুধু বুঝতে পারছি না কিভাবে দাদাকে বলবো। আসলে দাদার মন ভাঙতে আমার একদম ইচ্ছে করছে না, কিন্তু কি করব বলো, ওরকম মানুষের সাথে আমি থাকতে পারবো না। তখন পুন বলে, ঠিক আছে তুমি বলতে না পারলে শঙ্কর বলবে। শঙ্কর বলে, দেখো আমি পারবো না, চুপ করো। কায়াল তখন বলে, দাদা মন খারাপ করবে যদি আমি বিয়ে ভাঙি, কিন্তু যদি আমার বদলে সেলভান নিজেই বন্ধ করে দেয় বিয়ে তখন? পুন বলে, এত পরিকল্পনা এত নাটক করার পর তুমি আশা করছো সে সব নিজ ইচ্ছায় করবে? কায়াল বলে, ঠিক তো, এটাও তো একটা পয়েন্ট। তাহলে কি করা যায় যাতে করে সেলভান সব সত্যিটা নিজে থেকেই বলে দেয়? শঙ্কর তখন ভাবতে ভাবতে বলে, হিন্দি শেখো আর পরে ব্যাংকের পরীক্ষায় পাশ করো। যখন তুমি ব্যাংকের পরীক্ষায় পাশ করবে তখনই ট্রান্সফার হবে তোমার, তখন দেখবে সে নিজ ইচ্ছায় ছেড়ে দিবে তোমাকে, আর এই বিয়েটাও করতে চাইবে না। তারপর কোনো উপায় না পেয়ে কায়াল আসে তার ম্যানেজারের কাছে প্রমোশনের কথা বলতে। তার ম্যানেজার বলে, তুমি তো বলেছিলে হিন্দি পড়বে না, তাহলে এখন কি হলো? কায়াল বলে, স্যার প্লিজ, আমার এখন এই প্রমোশনটা খুব দরকার, আপনি আমাকে মানা করবেন না, আমি হিন্দি শিখে প্রমোশনটা পেতে চাই। ম্যানেজার বলে, ঠিক আছে তাহলে ক্লাসে চলে আসো কোচিং করতে। কায়াল বলে, না স্যার, আমি যে হিন্দি শিখতে চাইছি এটা কাউকে জানাতে দেওয়া যাবে না, প্লিজ স্যার একটু বোঝার চেষ্টা করুন। ম্যানেজার তখন বলে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, এই বিষয়টা আমাদের মধ্যেই থাকবে। তো তারপরে এখান থেকে কায়াল অফিসে এসে মামিকে বলে, আমি সেলভানের থেকে বেশি ইনকাম করতে চাই, তাহলে সে আর আমাকে বিয়ে করবে না, নিজে থেকেই দূরে চলে যাবে, এটাই আমার পরিকল্পনা, বুঝলি? মামি এসব শুনে বলে, হ্যাঁ এটা কিন্তু বেশ ভালো পরিকল্পনা হয়েছে, আমি তো আগেই বলেছি সে তোর সাকসেস নিয়ে খুবই জেলাস ফিল করে। কায়াল বলে, হ্যাঁ এখন যখন আমি প্রমোশন আর জব পাবো আর কলকাতা যেতে যাবো তখন সে আমাকে কি বলবে জানিস? মামি বলে, আমি কিভাবে জানবো কি বলবে? কায়াল বলে, সে বলবে আমি যেন এই জবটা ছেড়ে দিই আর কলকাতা যাওয়ার কথা ভুলে যাই, আর যদি আমি তার কথা না মানি তাহলেই সে আমাদের বিয়েটা ভেঙে দিবে। মামি এসব শুনে বলে, কিছু মনে করিস না, কিন্তু আমার কাছে এই আইডিয়াটা খুব বোকা বোকা লাগছে। কায়াল বলে, আমার কাছে আর কোনো উপায় নেই, দাদুকে কষ্ট না দিয়ে এই বিয়েটা বন্ধ করার এই একটাই উপায় আছে। মামি তখন বলে, কিন্তু কি হবে যদি সেলভান বলে যে তোর বেশি ইনকাম করা নিয়েও তার কোনো সমস্যা নেই আর সে তোর সাথে কলকাতা যেতেও রাজি আছে, তখন কি করবি তুই? এসবকে একবার চিন্তা করে দেখেছিস? কায়াল তখন বলে, আরে সে অবশ্যই এরকম কিচ্ছু বলবে না, আমি খুব ভালো করেই জানি, কারণ তার মাথায় কি চলে আর কিভাবে কাজ করে সব কিছু বুঝি আমি। মামি বলে, তুই নিশ্চিত তো কায়াল? কায়াল বলে, হ্যাঁ অবশ্যই আমি নিশ্চিত, এখন তুই আমাকে তোর হিন্দির নোটস দিয়ে হেল্প করতো। মামি বলে, হিন্দি তো বললেই লেখা হয়ে যাবে না, এটা অনেক কঠিন কায়াল। কায়াল বলে, কি কঠিন? এটাও একটা ভাষা, তাই আমি কয়েকদিন দেখলেই পারবো। মামি বলে, আচ্ছা ঠিক আছে দেখা যাক কি বলিস পড়ার পর। তো তারপর একদিন পড়েই খুবই বিরক্ত হয়ে যায় কায়াল যে এ কি যন্ত্রণার ভাষা, আর মামিকে এসে সে বলতে থাকে, ধুর কে পড়ে এসব হিন্দি, এত বিরক্তিকর শব্দ, কি বলবো, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। মামি বলে, হ্যাঁ তুই না বলেছিলি এটা শুধুমাত্র একটা ভাষা, এটা শেখা কোনো ব্যাপারই না, তাহলে কি হলো এখন? আচ্ছা এভাবে ধীরে ধীরে পড়লে কিছুই শিখতে পারবি না, একটু শব্দ করে পড়, তাহলেই মাথায় কিছু ঢুকবে। তো সেই সময় সেখানে সুনীল চলে আসে, আর মামি ভাবে সে দেখেছে কায়াল হিন্দি পড়ছে, তাই আগে আগেই বলে, দেখো কায়াল কিন্তু হিন্দি পড়েনি। কায়াল বলে, মামি সে কি তোকে জিজ্ঞেস করেছে এটা বলার জন্য? সব সময় 2 লাইন বেশি না বললে ভালো লাগে না তাই না? মামি বলে, ইস সরি, আমি আসলে ভয় পেয়ে বলে দিয়েছি। তো কায়াল আর মামি তখন বলে, সুনীল তুমি কাউকে বলবে না তো এই বিষয়ে? সুনীল বলে, না তো, আমি বলবো কেন, এসব বলে আমার কি লাভ, তবে একটা কথা জিজ্ঞেস করি,
কায়াল বলে হ্যাঁ বলো কি বলবে। সুনীল বলে আপনি হিন্দি কেন লিখছেন? মামি বলে আরে প্রমোশনের জন্য, এটা শিখতে হচ্ছে, নতুন রুলস, তাই হিন্দি পরীক্ষা দিতে হবে। কায়াল আরো বলে সুনীল তুমি তো হিন্দি পারো তাই না? সুনীল জানায় হ্যাঁ আমি তো পারি, আমি হিন্দি, তামিল, মালায়ালাম, তেলেগু সব পারি। কায়াল এটা শুনে বলে ও তাহলে তো ভালোই হয়েছে, তুমি আমাদেরকে তাহলে হিন্দি শিখাবে। মামিও তখন বলতে থাকে হ্যাঁ সুনীল ভালো হিন্দি পারে, আমরা এখন থেকে তার থেকেই হিন্দি শিখব। এটা শুনে সুনীল বলে কি? কায়াল বলে এবার থেকে তুমি আমাদেরকে হিন্দি শিখাবে, এটাই বলেছি আর এটাই ফাইনাল। সুনীলও তখন আর বেশি কিছু বলে না, তাদের কথায় সেও রাজি হয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় কায়াল আজ বাচ্চাদের একটা স্কুলে অতিথি হয়ে এসেছে। সেখানে একটা অনুষ্ঠান ছিল, তো বাচ্চারা তাকে তাদের রোল মডেল মানে, কারণ সে হিন্দিকে নয় তার মাতৃভাষাকেই প্রাধান্য দিয়েছে, লড়াই করেছে, কোনো পলিটিক্সের আগে মাথা নত করেনি সে। তো এই সব কিছু শোনার পরই একটু মন খারাপ হয়ে যায় কায়ালের, কারণ তারা তাকে এত বিশ্বাস করছে কিন্তু সেই লুকিয়ে লুকিয়ে তাদের বিশ্বাস ভাঙতে বাধ্য হচ্ছে। তো এরপর রাতের বেলা শঙ্কর কায়ালকে বলে তুমি বলে কেন দিচ্ছ না সেলভানকে যে তুমি প্রমোশনের জন্য আবেদন করেছো? তাহলেই তো তার আসল রূপ চলে আসতো বাইরে। কায়াল বলে না, এখনই বলে দিলে ওই মাথা খারাপ আমাদের লোকদের বলে দিবে আর আমার প্রমোশনকেও আটকে দিবে, তাই তাকে না বলেই যা করার করতে হবে। তো এসব শুনে পুন বলে শোনো, আমার একজন চেনা ট্রাক ড্রাইভার আছে, মা বলেছেন সে 500 রুপির বিনিময়ে যে কাউকে তার ট্রাক দিয়ে উড়িয়ে দিতে পারে। অর্থাৎ সে এখন সেলভানকে মারার কথা বলছে। আর এই কথা শুনে শঙ্কর বলে হায় হায়, তুমি তো দেখছি একজন মার্ডার মাইন্ডের মহিলা, এটা কি বললে তুমি? কায়ালও বলে কি ভয়ঙ্কর আইডিয়া তোমার মাথায় ঘুরে। হ্যাঁ রাখো রাখো, আর বলতে হবে না কিছু, আমরা তাকে মারার পরিকল্পনা করছি না, শুধু তাকে সত্যি বলিয়ে বিয়েটা ভাঙতে চাইছি বুঝলে। শঙ্কর বলে এবার আমরা কি করব কায়াল? মানে তুমি তো প্রমোশন চাইছো কিন্তু হিন্দি শিখতে চাইছো না। কায়াল বলে আমি যখনই ভাবছি হিন্দি শিখবো তখনই আমার কানে ভেসে আসছে ওই স্কুল গার্লের কথা, যে তারা আমাকে নিয়ে কত গর্ব করে। তো তারপর পুন বলে একটা পাপ করে যদি বড় একটা ভুল আটকে দেওয়া যায় তাহলে ক্ষতি কি? তো এরপরই কায়াল শুরু করে তার হিন্দি শেখা। সেই সাথে আবার কায়াল ইগনোর করা শুরু করে সেলভানকে। সেলভান যেখানে যেখানে যায় সেখান থেকে আগেই চলে যায় কায়াল, যাতে তার কোনোভাবেই সেলভানের সাথে দেখা না হয়। বাড়ি এসেও সেলভান শঙ্করকে জিজ্ঞেস করে কায়াল কোথায়? তখন শঙ্কর কায়ালকে বাড়ি রেখেও বলতে থাকে সে তো কাজে আছে। তো এরপর দেখা যায় সুনীল কায়ালের হিন্দির পরীক্ষা নেয় কিন্তু সে পাশ করতে পারে না। কায়ালের পর শঙ্কর আর পুনকে বলে আচ্ছা এই বয়সে এসে আমি কিভাবে একটা নতুন ভাষা শিখবো? অসম্ভব অসম্ভব, এ আমার দ্বারা হবে না। পুন তখন বলে তোমার তো পরীক্ষায় পাশ হওয়া জরুরি, তাহলে হিন্দি তুমি কেন শিখবে? অন্য কেউ তো লিখতে পারে। কায়াল এটা শুনে বলে কি বলছো কি? শঙ্কর বলে হ্যাঁ, তোমার বদলে অন্য কেউ যদি লিখে তাহলে? এটা শুনে কায়াল বলে তার মানে তুমি বলছো পরীক্ষায় আমি চিটিং করব? শঙ্কর বলে হ্যাঁ, যেভাবে পুন বলেছে একটা বড় ভুল আটকাতে ছোটখাটো পাপ করাই যায়। তো ঠিক তখনই শঙ্করকে তার বাবা ডেকে বলে দাদু অসুস্থ হয়ে গিয়েছে। তো তখনই ডাক্তার আসে আর সাথে সেলভানকেও ডাকা হয়। শেখর বলে একটু ডিহাইড্রেট হয়ে গিয়েছেন উনি, তবে ঠিক আছেন, সমস্যা নেই। তো সেলভান আর কায়াল ডাক্তারকে আলাদা নিয়ে এসে কথা বলতে বসে। তখন সেলভান কায়ালকে বলে তোমাকে এরকম ড্রেসেও খুব সুন্দর লাগছে, মানে শার্টে। কায়ালের এখন এইসব কথায় 0% আগ্রহ নেই, তাই সে সেলভানের কথা তো দূর তার মুখ দেখারও মুডে থাকে না। তো সেলভান ডাক্তারকে বলে আচ্ছা দাদা কতদিন বাঁচবে? এটা শুনে কায়াল বলে কি বলছো সেলভান, এটা কোনো কথা হলো? সেলভান বলে আরে আমাদের বিয়ের ডেটটা সেট করবো তো তাই, কারণ দাদার তো ইচ্ছা আমাদের বিয়ে দেখে যাবেন, তাই আমি ভালো করছি না এটা ভেবে। পান্ডিয়া তখন বলে হ্যাঁ ঠিকই তো। শঙ্কর বলে বাবা এইভাবে এত তাড়াহুড়ো করতে যেও না তো। পান্ডিয়া বলে তুই তো কথাই বলবি না, নিজে এত তাড়াহুড়ো করে বিয়ে করেছিস যে বাবা মা কাউকেই জানানোর সময় পর্যন্ত পাসনি, আর এখন বলছিস যে আমি তাড়াহুড়ো করব না। যাই হোক, তো পরের দিন ম্যানেজার গুপ্তাকে এসে কায়াল বুঝিয়ে বলে তার সমস্ত সমস্যাটা। ম্যানেজার বলে ঠিক আছে, সে তাকে সিক্রুর ব্রাঞ্চ লিস্টে দেওয়ার চেষ্টা করবে, তাতে করে তার জন্য অনেকটা হেল্প হবে। তো রাতের বেলা দেখা যায় মন মরা করে কায়াল বসে থাকে। তখন শঙ্কর তাকে দেখে বলে আরে ধৈর্য ধর কায়াল, গুপ্তা স্যার তো বলেছেন উনি যতটা পারবেন করবেন। কায়াল তখন বলে ভাই আমি দাদুকে সব সত্যিটা বলে দিব। শঙ্কর বলে কি বলছিস?
কায়াল বলে হ্যাঁ, আমাকে বলতেই হবে। তো তারপর কায়াল তার দাদুর কাছে আসে আর তার কাছে মাফ চায়। তার দাদু বলে কোন কারণে মাফ চাইছিস? কায়াল বলে দাদু, আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তখনই সেখানে শঙ্কর চলে আসে আর তাকে ডেকে বাইরে আনে আর তার পরীক্ষার জন্য লোক বের করতে বলে, কারণ লিস্টে তার নাম এসেছে। এবার সুনীল, কায়াল আর মামি ভাবতে থাকে কে কায়ালের হয়ে পরীক্ষাতে লিখবে। মামি বলে এমন কাউকে খুঁজতে হবে যে আমাদের গ্রামের মধ্যে থাকে এবং হিন্দি অনেক ভালো পারে। তো কিছুক্ষণ পরই কায়াল আর মামি হাসতে থাকে যেন তারা তাদের কাঙ্ক্ষিত লোক পেয়ে গিয়েছে। এরপরই দেখা যায় শঙ্কর আর কায়াল রেস্টুরেন্টে অপেক্ষা করে। কায়াল বলে ভাই কোথায় সে, আসছে না কেন? শঙ্কর বলে আরে একটু ধৈর্য ধর, সব হবে। কায়াল তখন বলে আমি সেলভানকে মিথ্যা বলেছি যে আমি ব্যাংকের কাজে আছি, যদি সে আমাকে এইভাবে দেখে ফেলে তখন কি হবে? তো যাই হোক, তারপরই দেখা যায় সেই ছেলেটা আসে যাকে দিয়ে ফেক পরীক্ষার পেপার নিবে কায়াল। আসলে পরীক্ষার সবকিছু লিখবে সুনীল, কিন্তু সেই পেপারগুলো পরীক্ষার হল পর্যন্ত পৌঁছাবে এই ছেলেটা। তারপর সেই মতোই সব হয়। আর পরীক্ষা দিতে যখন কায়াল যাচ্ছিল তখনই তাকে পিছু করে সেলভান। আর করতে করতে হলের সামনে একজনকে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। লোকটা বলে এখানে হিন্দি পরীক্ষা হচ্ছে সরকারি জবের জন্য। এই কথা জানার পর তো সেলভান খুব রেগে যায়। সে আর কিচ্ছু না বলে হলের বাইরে দাঁড়িয়ে কিছু ভাবতে থাকে। এদিকে ওই ছেলে একের পর এক পেপার হলের জানালা দিয়ে কায়ালকে দেয় আর এইভাবে পরীক্ষাটা সম্পূর্ণ হয়। তবে এই ছেলে রাস্তায় সেলভানকে দেখেছে দাঁড়িয়ে থাকতে, তাই কায়াল আসার পর তাকেও এই ব্যাপারটা জানিয়ে দেয়। কায়াল এটা শুনে বলে তার মানে সেলভান দেখেছে আমি এখানে পরীক্ষা দিতে এসেছি। শঙ্করও তখন বলে আমিও তো ভাবছি সে সিক্রুর কি করছে, সেখানে তার কি কাজ থাকতে পারে। কায়াল বলে সে এখানে। তারপর দেখা যায় সেলভান এখানে এসে পড়েছে প্রশ্ন করতে। তখন কায়াল বলে আমি গিয়েছিলাম পরীক্ষা দিতে। তখন সেলভান বলে কি এক্সাম? কায়াল জানায় ওই যে প্রমোশনের। শঙ্করও বলে আচ্ছা তোমরা দুজন কথা বলো, আমরা বাইরে যাই। তো সেলভান এবার কায়ালকে বলে আচ্ছা আমি তো তোমাকে বলেছি আমরা প্রমোশনের জন্য কিচ্ছু করব না, আর তুমিও তো রাজি ছিলে, তাহলে এখন কি হলো? কায়াল বলে আমার মনে হচ্ছে আমার প্রমোশনটা দরকার। এটা শুনে সেলভান বলে তোমার ইচ্ছা করলো মানে? তুমি আমার মায়ের ব্যাপারে কি কিছু ভেবেছো? আমি আমার মাকে রেখে কিভাবে যাব কলকাতায়? কায়াল বলে তোমাকে কে বলেছে আমার সাথে কলকাতা যেতে? আমি নিজেই যেতে পারবো, তুমি এখানেই থেকো। এই কথা শুনে সেলভান বলে মানে? তুমি আজকাল যা করছো তা কিন্তু একদমই ঠিক করছো না, আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করলে না। কায়াল বলে কেন? আমি তোমাকে কেন জিজ্ঞেস করতে যাব? আমার কি নিজের বুদ্ধি নেই? আমার মাথায় কি কিছুই নেই ভাবার মতো? সেলভান তখন বলতে থাকে তুমি এইভাবে কথা বলছো কেন? আর তুমি না বলেছিলে কখনো হিন্দি শিখবে না, তাহলে সেই সব এখন কোথায় গেল? কায়াল বলে আমি নিজের জন্য করছি সব, আমি কলকাতা গেলে অনেক কিছু করতে পারবো, তাই আমায় করতে হয়েছে এগুলো, কিন্তু তার জন্য আমি তোমাকে এসব বলতে বাধ্য নই। তখন সেলভান বলতে থাকে আচ্ছা ঠিক আছে তুমি থাকো, পরে কথা হবে এসব নিয়ে। কায়াল বলে কেন? পরে কেন বলবে, এখনই বলো যা বলার, আমি শুনছি তো। সেলভান তখন প্রচন্ড রেগে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরই ভেতরে আসে শঙ্কর আর পুন। শঙ্কর বলে তাকে দেখে তো মনে হচ্ছিল সে খুব রেগে আছে, এখন যদি সে আমাদের লোকদেরকে গিয়ে সবকিছু বলে দেয় তখন কি হবে? কায়াল বলে আরে আমরা এসব করেছি কেন? যাতে করে আমার বিয়েটা ভেঙে যায়, তাই তো? তাহলে আর কি চাই? ভালোই হয়েছে নিজে থেকেই সব খুঁজে বের করেছে, আর এখন আমিও ভালো করে সব বলেছি, এখন দেখবো সে কি করে। এদিকে রাতের বেলা সেলভান ডায়েরি লিখছিল, তখনই তার মা বলে সত্যিই তুই কায়ালের মতো মেয়েকে ভাগ্য করে পেয়েছিস, কত শিক্ষিত কিন্তু তোর কত কেয়ার করে। সেলভান তখন বলে হ্যাঁ সেজন্য তো তার ভেতরে অহংকারও বেশি, এখন আর তার গুণগান গাইতে হবে না তো মা, একটু চুপ করে থাকো। সেলভানের মা তখন বলে না না বাবা, আমি সত্যি বলছি, সে তো আমাদের বাড়ি এসেছিল তোকে দেখতে, তোকে বই দিতে, কত কিছু জানে তোর সম্পর্কে, তুই যে বই পছন্দ করিস তাও জানে, তাই তো সেদিন আসলো হঠাৎ করে তোকে সারপ্রাইজ দিবে বলে, আর সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তোর কি জানি একটা বই সে পড়েছেও। এই সব শুনে তো এবার সেলভান শকড হয়ে যায়, আর সে বুঝতে পারে কায়ালের হঠাৎ করে বদলে যাওয়ার আচরণের কারণটা কি। তার মানে সে তার ডায়েরিটা পড়েছে, এ কারণেই তার এত পরিবর্তন।
সেলভান তো এবার এতটাই রেগে যায় যে সে তার মায়ের গায়েও হাত তুলতে দ্বিধাবোধ করে না। তো এরপরই সে একটা চিঠি লেটার বক্সে রেখে চলে আসে কায়ালের সাথে কথা বলতে। এখন যেহেতু সে সবটা জানে, তাই সে কায়ালেরই পরিকল্পনাকে তার বিরুদ্ধে ইউজ করে। সে বলে, আমি অনেক ভেবেছি, তারপর ভাবলাম একটু কষ্ট হবে, কিন্তু আমি দাদুর খুশির জন্য সব মেনে নিব। আমি তোমার সাথে কলকাতায় যাব, আরো যদি কোথাও তুমি ট্রান্সফার হয়ে যাও তাহলে আমি সেখানেও যাব। এই মুহূর্তে আমার কাছে একমাত্র দাদুর খুশিটাই ম্যাটার করে। এই সব কিছু শুনে তো কায়াল পুরোই শকড হয়ে যায়। সে ভাবতেই পারেনি এই সব কিছু বলতে এসেছে সেলভান। সে তো খুব খুশি ছিল যে বিয়েটা হয়তো ভাঙতে এসেছে সে, কিন্তু এখানে তো উল্টো কায়ালের গলায় ঝুলতে চলে এসেছে সেলভান। তো তারপর সেলভান কায়ালকে বলে, তুমি কি বলো কায়াল? কায়াল তো শুধু স্তব্ধ হয়ে বসে থাকে। সে আর কি বলবে, তার সব প্ল্যান তো ভেস্তে গেল। সেলভান তখন বলে, কি হলো কায়াল, বলো কিছু। কায়াল তখন বলে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। সেলভান বলে, হ্যাঁ আমিও, কিন্তু আমরা যাই করব একসাথে করব, কোনো সমস্যা নেই। আর বিয়ের দিনও এগিয়ে আসছে, তাই আমাকে অনেক কাজ করতে হবে। এখন আমি আসছি, হ্যাঁ। তো রাতে কায়ালকে তার দাদা বলে, আমি সব জানি কায়াল। কায়াল বলে, দাদু আমি কিভাবে বলবো বুঝতে পারছি না। তার দাদু বলে, আমাকে ডাক্তার বলেছে আমি এখন ভালো আছি, আর সেটা হয়েছে শুধুমাত্র তোর জন্য। তাই আমি চাই তুই তোর ইচ্ছাতেই জীবনের বাকিটা চলবি, কেউ কিচ্ছু বলবে না তোকে। অন্যদিকে রাঙ্গু নামের একজনকে দেখা যায়, যার কাছে সেলভানের দেওয়া চিঠিটা পৌঁছে। সেখানে সেলভান বলে, আপনাকে যে হিন্দি সভায় বাধা দিয়েছিল সেই কায়াল এখন হিন্দি পরীক্ষা দিয়েছে প্রমোশনের জন্য, তাই আমি আপনাকে জানিয়ে দিলাম। তো এই হচ্ছে রাঙ্গু, যার সাথে একটা সময় লড়াই করেছিল কায়াল। হিন্দি ভাষায় কেউ কথা বলবে না সেটা নিয়ে, সবাই যার যার মাতৃভাষায় কথা বলবে। অন্যদিকে আজ বিয়ে হবে কায়াল আর সেলভানের। কায়াল তখন মামি আর পুনকে বলে, আর কিছুই করার নেই, আমাকে বিয়েটা করতেই হবে। তারপর দাদু মারা গেলে ডিভোর্স নিয়ে নিব। তারপর আবারও সে ভাবে সে পালিয়ে যাবে, কিন্তু পুন বলে এরকম না করতে, তাই সে সেখানেই থেমে যায়। এদিকে বিয়ের সময় আসার পর হঠাৎ করেই বরকে পাওয়া যায় না। এটা কিভাবে সম্ভব? তাহলে কি সেলভান পালিয়ে গেল? এখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় পুন বলে, তুমি পালিয়ে না গেলে সেলভানকেই উধাও করে দাও। কায়ালও ভেবে দেখে এটা তো ভালোই হয়। তো তারপর সে তার দুইজন চেনা লোককে লাগিয়ে তুলে নেয় সেলভানকে। এদিকে বিয়ের সময় চলে যাচ্ছিল, চারিদিকে খুঁজতে খুঁজতেও তাকে কেউ পায় না, তাই বিয়েটাই ক্যান্সেল হয়ে যায়। এই কথা জানার পর তো কায়ালও মারাত্মক খুশি। তবে ঠিক তখনই সেখানে কিভাবে যেন চলে আসে সেলভান, আর সবাইকে বলে একটা সমস্যা হয়ে গিয়েছিল, তার জন্য আমি মাফ চাইছি। তো এরপরেই বিয়েতে বসে সেলভান আর কায়াল। সেলভান বলে, কি ব্যাপার, তুমি কি ভয় পেয়েছিলে আমি আসবো না ভেবে? সেলভান তো জানেই এই কাজ কায়ালের, তাই সে এসব নাটক করতে থাকে। তো কায়াল যখন মন খারাপ করে সব আশা ছেড়ে বসেছিল বিয়ের জন্য, ঠিক তখনই সেখানে আসে রাঙ্গু, আর এসেই বলে, বাহ, প্রমোশনের জন্য হিন্দি। কায়ালের দাদা রাঙ্গুর দিকে তখন অবাক হয়ে তাকায়। তখন রাঙ্গু বলে, কি হলো, আপনি আপনার নাতনির প্রমোশনের ব্যাপারে জানেন না? কিন্তু সে তো খুব ভালো করেই জানে আমি কি বলছি। কায়ালের দাদু এসব শুনে বলে, আপনি কি চান, এখানে কেন এসেছেন? রাঙ্গু বলে, আমি চাই পঞ্চায়েতের পক্ষ থেকে সভা নিয়ে অভিযোগ থাকবে না, এরকম একটা সার্টিফিকেট। কায়ালের দাদু বলে, আচ্ছা আপনি পেয়ে যাবেন, আপনি যা চাইবেন সবই পাবেন, কিন্তু প্লিজ এখন বিয়েতে কোনো ঝামেলা করবেন না। রাঙ্গু তারপর বলে, ঠিক আছে আমি যাচ্ছি তাহলে। কায়ালকে তখন তার দাদু বলে, আমি চাই না তোর বিয়েতে নতুন করে কোনো সমস্যা হোক, তাই তাকে আমি এইসব বলেছি। কায়ালের তো শুধু রাগই হচ্ছিল এই সব কিছু দেখে শুনে, তার পক্ষে আর সম্ভব হয়ে উঠছিল না এসব সহ্য করা। তাই এরপরই সে বিয়ে থেকে উঠে যায় আর রাঙ্গুকে বলে, এই সভা হবে না, হিন্দি শেখা বাধ্যতামূলক করার পক্ষে আমরা না। রাঙ্গু বলে, দেখো কে বলছে এই কথা? এই যে তোমরা সবাই তাকে বলছো তামিল মা, সেই তামিল মাই হিন্দি পরীক্ষা দিয়ে পাশ করেছে। কেন জানো? টাকার জন্য। তাহলে তো বলতেই হয় সে লোভে পড়ে হিন্দি শিখতে বাধ্য হয়েছে, আর সে তোমাদের সবাইকে ধোকা দিয়েছে। এখন কি কেউ তার পক্ষে কথা বলবে? আমার কথা বিশ্বাস না হলে জিজ্ঞেস করে নাও তোমাদের প্রিয় কায়ালকে। তো তারপর কায়াল বলে, এটা সত্যি আমি হিন্দি পরীক্ষায় বসেছি প্রমোশনের জন্য। রাঙ্গু বলে, এই যে দেখলে আমি সত্যি বলেছি। তো তারপর কায়াল সবাইকে বলে সেই সব কিছু করেছে বিয়ে ভাঙার জন্য, কোনো টাকা পয়সার জন্য নয়। তো এরপরই সবাই তার কথা বুঝতে পারে, আর তখন কায়াল এটাও জানতে পারে যে দাদার আসলে ক্যান্সার হয়নি, তার রিপোর্ট ভুল এসেছিল। তো এরপরই এই সব কিছু জানতে পেরে দাদা আর কায়াল দুজনে মিলেই
সেলভানের সাথে তার বিয়েটা ভেঙে দেয়। সেলভান অনেকভাবে চেষ্টা করে বিয়েটা করতে, কিন্তু কায়াল তাকে কোনো সুযোগই দেয় না। তো তারপর কেটে যায় অনেকগুলো দিন। এরপরই একদিন কামাল নামের একজন এসে কায়ালকে বলে, কেপিকে চেনেন? আমি উনার বই পড়েছি, খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেখেন উনি। আমি উনার সাথে একবার দেখা করতে চাই। আমাদের শহরেরও অনেকেই উনার গল্প পড়ে ফ্যান হয়ে গিয়েছে। কায়াল তো নিজের এত এত প্রশংসা পেয়ে এই প্রথম কারো সামনে নিজের আসল পরিচয় দিয়ে তার সাথে হাত মেলায়। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো কায়ালের জীবনের এই লড়াইয়ের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই পুরো মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।